1 বিঘা জমির উপর কারখানা, তার মধ্যে ল্যাবরেটরি, সেখানে সার দিয়ে রয়েছে বিকার, রয়েছে ড্রাম ভর্তি বারুদ, প্রচুর রাসায়নিক। কিন্তু কেন, কি হয় এই ল্যাবে? ক্যানিংয়ের জীবনতলা ল্যাবরেটরি ঘিরে তৈরি হয়েছে রহস্য। কারখানা থেকে বাজিও উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতার করেছে কারখানার মালিক সহ 9 জনকে। টেবিলের উপর সার দিয়ে সাজানো বিকার, রাসায়নিক ভরা একের পর এক ড্রাম, প্রচুর পরিমাণ বারুদ। শুক্রবার সুন্দরবনে অভিযান চালিয়ে এই ল্যাবরেটরির খোঁজ পেয়েছে পুলিশ। কিন্তু এটা কিসের ল্যাব তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। দক্ষিণ 24 পরগনার জীবনতলা, এখানকার পিয়ালিতে রয়েছে এই কারখানা। লোকালয় থেকে সামান্য দূরে 1 বিঘা জমির উপর কারখানা। ইটের গাঁথনি দেওয়া পাকা দেওয়াল, মাথায় মজবুত ছাউনি, দেওয়ালে একাধিক এক্সস্ট ফ্যান। ক্যানিংয়ের এসডিপিওর নেতৃত্বে এই কারখানাতেই এদিন অভিযান চালায় পুলিশ। কারখানার ভিতরে ঢুকে পুলিশের নজরে পড়ে এই ল্যাবরেটরি। ল্যাবের মধ্যে সার দিয়ে রাখা বিকার, একের পর এক ড্রাম ভর্তি রাসায়নিক, এছাড়া প্রচুর বারুদ ও বাজি উদ্ধার করে পুলিশ। বাজি কারখানা না, ওখানে কেমিক্যালে কোনো বোমা টোমা বানানো হতো এরকম শুনেছেন? বাজি শুনেছিলাম, বাজি কারখানা হচ্ছে 15-20 দিন হবে। আচ্ছা, ওখানে কি তৈরি হতো? হ্যাঁ, ওর ভেতরে আমরা ঢুকিলে আমরা বাইরে থেকে জাস্ট দেখতাম যে কারখানা আছে, ওটা বাজি কারখানা। কি কাজ এখানে তা জানি না। তো আমরা দেখলাম এই 15-20 দিন একটু কাজ চলছে, পাশাপাশি মেয়েরাও কাজ বাজ করতো, কিন্তু কি বাজি হতো সেটা আমার জানা ছিল না আমাদের। বেআইনি কিছু হতো? তা নিশ্চয় না হলে তাহলে কেন পুলিশ বন্ধ করবে? অভিযোগ, বিনা অনুমতিতেই এত বড় কারখানা চলছিল। 3 শতক আগে এই কারখানা চালু হয় বলে জানতে পেরেছে পুলিশ। এই কারখানার ভিতরেই বড়সড় ল্যাবরেটরি। এত বড় এই ল্যাবরেটরিতে হয়টা কি? ল্যাবের মধ্যে কেন এত রাসায়নিক, কেন এত বারুদ? কারখানা থেকে উদ্ধার হয়েছে বাজিও। এটা কি তাহলে বেআইনি বাজি তৈরির কারখানা, নাকি বাজি তৈরির আড়ালে চলছিল অন্য কিছু? এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া বারুদ ও রাসায়নিক পরীক্ষা করে দেখা হবে। এখানে ছোট ছোট কিছু ওই পটকা টাইপের একদমই ছোট এই জিনিস তৈরি হচ্ছিল। আমরা এক্সপার্টদেরকে জানাচ্ছি, এক্সপার্টরা বলতে পারবে ওখানে কি আছে না আছে। কারখানার মালিক বারুইপুরের বাসিন্দা আকরম মোল্লা, মালিক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরবন থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। জীবনতলার পিয়ালি মোল্লাখালী সুন্দরবনের রহস্য ল্যাবরেটরির সামনে এখন পুলিশ পিকেট। আজ ঘটনাস্থলে যাবে বম্ব ডিসপোজাল স্কোয়াডও। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এই যে 1 বিঘা জমিতে এত বিরাট বড় ল্যাবরেটরি তৈরি করা হলো, কেন তৈরি হয়েছিল ল্যাবরেটরি, কি তৈরি হতো এখানে? ধৃতদের জেরা করে কি কিছু জানতে পারলো পুলিশ? দেখো মিমি, ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল এবং জীবনতলা ঘুটিয়া শরীফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাসের নেতৃত্বে কিন্তু গতকাল এই যে বাজি কারখানা, আমি তোকে দেখাচ্ছি, এই যে বাজি কারখানার সামনে কিন্তু ইতিমধ্যে রয়েছি, সেখানে কিন্তু তারা আসেন এবং এখানে এসে প্রচুর বাজি এবং এখান থেকে সেই বাজি সহ 9 জনকে আটক করে এবং তাদেরকে ইতিমধ্যে তারা নিয়ে যায় এবং তাদেরকে গতকাল রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাদের আলিপুর আদালতে পাঠাবে বলে পুলিশ সূত্রে জানা যায়। এবং এইখানে একটি ল্যাব পাওয়া গেছে। এই যে বোমা তৈরির কারখানা, যে বাজি তৈরির কারখানা, তার পাশেই কিন্তু প্রায় 50 ফুট দূরে একটি ল্যাব আছে, যে ল্যাবে এই যে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করা হতো। কিন্তু কেন এখানে এই যে ল্যাবটি তৈরি করা হয়েছে তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ এবং বোম ডিসপোজালের একটি দল আসবে। তারা কিন্তু এখানে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, তা এই যে বোম ডিসপোজালের যেসব দল আসবে তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করবে এবং এই যে 9 জনকে যে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে আলিপুর আদালতে পাঠানো হবে। 7 দিনের জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে
ব্যবস্থা নেবে বলে আবেদন জানাবে কোর্টে। তবে ইতিমধ্যে এই যে এলাকা দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, এখানে একটি চায়ের দোকান ছাড়া এবং এই যে পুলিশ পিকেট বসানো রয়েছে, এছাড়া এই এলাকাটা সম্পূর্ণ কিন্তু বসতি নেই। দুই একটা বাড়ি, অনেক দূরে বাড়ি। এই যে ফাঁকা জায়গাটায় যে ল্যাবটি তৈরি করা হয়েছে এবং বাজি কারখানা করা হয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পায় এবং সেখানে এসে হানা দেয়। এত বাজি এবং বাজি তৈরির মশলা এবং এই যে ল্যাবের যে বাজির জন্য কি করা হয়েছিল না এর একদমই জন্য অন্য কেন কোনো তৈরি করা হয়েছিল, কি কাজ যে- চলতো, এই ধৃতদের জেরা করেই নিশ্চয়ই পুলিশ জানার চেষ্টা করবে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ অনুপ। রাজারহাটে সেক্সটর্শন চক্র ফাঁস, ভিডিও কল করে সেক্সটর্শনের ফাঁদ, স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায়। রাজারহাটের মানিকতলার বহুতলে চলত এই কারবার। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে হার্ড ডিস্ক, নথি উদ্ধার হয়েছে প্রায় 30টি সিম বক্স, সিম কার্ড, সেক্স টয়, এটিএম কার্ড, পাসবুক। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, কিভাবে চলছিল এই সেক্সটর্শন চক্র, কিভাবে কাজ করতো, কিভাবেই বা পুলিশের জালে ধরা পড়লো? রাজারহাটের সেক্সটর্শন চক্রের কিন্তু একেবারে হদিস রাজারহাট থানা এলাকায় বসিনা মানিকতলা এলাকা, এখানেই মূলত একটি বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে 3 মাস ধরে কিন্তু একেবারে সেক্সটর্শন চক্র, সেই চক্র কিন্তু চলতো বলে এমনটাই কিন্তু পুলিশ জানতে পারে। গতকাল একজন অ্যাপ ক্যাব চালক বউবাজার থেকে যখন বেশ কয়েকজন মহিলাকে নিয়ে এখানে আসে, সেই ভাড়া দেওয়া নিয়ে কিন্তু একেবারে তাকে গালিগালাজ করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে থানায় যখন তিনি মৌখিক জানিয়েছেন, তারপরেই কিন্তু পুলিশের কাছে গোটা বিষয়টি নজরে আসে। এরপরেই পুলিশের পক্ষ থেকে এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে রাত তল্লাশি অভিযান চালানো হয়। পাশাপাশি একটি ফ্ল্যাটে অভিযোগ পেলে সেই ফ্ল্যাটে যেমন তল্লাশি চালানো হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখান থেকে একজন নাবালিকাকে প্রথম উদ্ধার করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আরো বেশ কয়েকজন বাড়ির মালিক সহ আরো 5-6 জনকে সেখান থেকে আটক করে এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত প্রায় এখানে তল্লাশিতে 30টা সিম কার্ড পেয়েছে এবং সেক্স টয় বেশ কয়েকটা উদ্ধার করেছে এবং এছাড়া সিম বক্স কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এটিএম কার্ড, পাসবুক, ব্যাংকের একাধিক মোবাইল ফোন এবং এই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যামেরা ছিল। এই সমস্ত কিছুই সেখান থেকে উদ্ধার করেছে। হার্ড ডিস্ক কপি উদ্ধার করা হয়েছে, সিসিটিভি নেওয়া হয়েছে বলে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এই মুহূর্তে যে বিলাসবহুল বাড়ির মালিক, অন্যদিকে আরো যাদেরকে আটক করা হয়েছে বেশ কয়েকজন মহিলা সহ, তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানায়। পাশাপাশি আরো একটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটের নিউটাউনে হদিস মিলেছে, সেখানে কেউ তল্লাশি করে। শুধু তাই নয়, একেবারে এখান থেকে কিন্তু এখানে নীল ছবিও শুটিং হতো বলে এমনটা কিন্তু পুলিশ জানতে পারছে। এই কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেমন চালানো হচ্ছে এবং এখান থেকে কিভাবে মানুষকে প্রতারিত করা হতো, ভিডিও কল করা হতো এবং তাদের একেবারে সেই সমস্ত স্ক্রিনশট দেখা হতো এবং সেখানে কিন্তু প্রতারণা ব্ল্যাকমেইল করা হতো। চক্র। অনেক ধন্যবাদ অনুপ। কাল 21শে জুলাইয়ের সমাবেশ, তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে, চলছে মঞ্চ বাঁধার কাজ। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতা আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এবারের সমাবেশে উত্তরবঙ্গ থেকে বেশি সংখ্যায় কর্মী সমর্থক নিয়ে আসার টার্গেট নিয়েছে শাসক দল। আমরা শুনবো কি বলেছেন এই নিয়ে কুণাল ঘোষ। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয়, মা মাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন। তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে, সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তুর নজর দিচ্ছেন, তার সমস্ত প্রক্রিয়া চলছে। এবার 21শে জুলাই সমাবেশের মূল মঞ্চ 52 ফিট বাই 24 ফিট। এখানে থাকবেন তৃণমূলের শীর্ষ নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং আমন্ত্রিতরা। দেখছেন আপনারা শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। সরাসরি বিশ্বজিৎ রয়েছে এই মুহূর্তে। বিশ্বজিৎ, এবারের লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার এবং বিধানসভা উপনির্বাচনেও একেবারে 4-4 তৃণমূল কংগ্রেস। এই আবহে এবারের 21শে জুলাইয়ের এই সমাবেশ হতে চলেছে। প্রস্তুতির ছবিটা এবং অন্যান্যবার যে কর্মী সমাগম হয়, এবার কি সেই সংখ্যাটা আরো অনেকটা বাড়তে পারে? একদমই। উত্তর
উত্তরে জোর তৃণমূল কংগ্রেসের, আর এবার তাই উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো সকালবেলা আসছে, আজ শুধু নয় গত দুদিন ধরে সেই ট্রেনে লোকজন আসছেন, কর্মীরা সমর্থকরা আসছেন। এবং এই প্রস্তুতির ছবিটা আরো একবার দেখাবো। ইতিমধ্যেই এর আগে যখন সকালে আমরা লাইভ করছিলাম ঠিক তখন এই সাউন্ড সিস্টেমগুলো বসেনি, কিন্তু ইতিমধ্যে এই সাউন্ড সিস্টেম চলে এসেছে এবং বেশ কিছু সাউন্ড সিস্টেম আমরা দেখছি এখানে বসেছে। পাশাপাশি অন্যান্য কাজ যে একেবারে চূড়ান্ত কাজ, সেই কাজ যেমন আছে, তেমনি আজ এই মঞ্চ দেখার জন্য কর্মী সমর্থকদের উৎসাহ, সেটা কিন্তু একেবারে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। কারণ অনেকেই মঞ্চের কাছাকাছি চলে আসছেন। এই যে মঞ্চের কাছাকাছি চলে এসে দেখা, কালকে হয়তো সুযোগ পাবেন না, সেই জন্যই কি আসা? অবশ্যই আমরা কুচবিহার থেকে এসেছি। আমরা কুচবিহার জেলার দিনাটা 2 নম্বর ব্লক, নাজিরহাট 1 নম্বর জিপি থেকে আমরা। আমার নাম রামচন্দ্র ঘোষ। এই যে সকাল সকাল চলে আসা একদম মঞ্চের কাছে, আজকে তো সভা নয়। কারণ দেখুন, যে জনসমুদ্র কালকে হবে অমর 21শে জুলাইকে কেন্দ্র করে, হয়তো কালকে আমরা এই জায়গাটায় আসার আমরা সুযোগই পাবো না। তার জন্য আজকে আমরা এখানে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে এবং আমার জিপির পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন, অর্থাৎ সবাই মিলে চলে আসা। অর্থাৎ বুঝতেই পারছো যে মঞ্চ দর্শন আজকে ধর্মতলা হিট এটাই, যে 21শে জুলাইয়ের মঞ্চ দর্শন, তাই তো? অবশ্যই দিদিকে কাছাকাছি থেকে আমরা দেখতে চাই, এটাই তো আমাদের উদ্দেশ্য। কিন্তু কালকে কত সকালে আসবেন এখানে, মানে দিদিকে কাছাকাছি থেকে দেখতে হলে? 9টা থেকে 10টা মধ্যে। সকালে এত সকালে জায়গাই পাবেন না, অনেক সকাল, রাত থেকে লোক থাকবে তো। হ্যাঁ, বা তার আগেই আসতে পারি। 6টা। সেই জন্যই আজকে আসা। একদমই, অনেকেই এসছেন। আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, এই যে এই সকালবেলা কোথায় আপনারা আছেন, কোথায়? এখানে মিলন মেলাতে আছি। অর্থাৎ মিলন মেলা থেকে তারা চলে এসছেন। অর্থাৎ অনেকেই যারা এসছেন কোচবিহারের বেশিরভাগ লোকজন। এবং আরো একবার মঞ্চটা আমি দেখাবো, যে মঞ্চটা সেই শহীদ, অমর শহীদের যে মঞ্চ, সেই মঞ্চটা দেখাবো। কিন্তু তার আগে এই যে কর্মী সহযোগিতা, তারা কিন্তু মঞ্চ দর্শন সমর্থকরা গতকাল থেকেই জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তারা, এবং এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ধীরে ধীরে সেজে উঠছে মঞ্চ।